আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যদি আমরা ক্রিপ্টো মার্কেটের মার্কেট ক্যাপ দেখি 2.2 ট্রিলিয়নে, যেটা গত ২ দিন আগেই 2.25 টু 2.27 ট্রিলিয়নে ছিল। ফ্যারেনহিট আজকে সেটা গত ২ দিন আগেই প্রায় ২৫-২৬ এর দিকে ছিল। আমরা যদি বিটকয়েনের চার্টে চলে আসি, বিটকয়েন কারেন্ট ৬৩,০০০ আর ৮০০ সামথিং চলতেছে। গত ২ দিন আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে মার্কেট হয়তো রাউন্ডে আসবে। কারণ মার্কেট অবশ্যই একটা রিটেস্টমেন্টে আসবে। আমরা যদি ইটিএফ ডেটার দিকে দেখি, যেহেতু গতকালকে ফেডারেল রিজার্ভ মিটিং শেষ হয়েছে এবং সেখানে যে ইউএস ইন্টারেস্ট রেট ছিল সেটা আনচেঞ্জ ছিল। অ্যাজ এক্সপেক্টেড আমরা যেটা বলেছিলাম যে 3.5 টু 3.75 এর মধ্যেই থাকবে। এরকমই হওয়ার কথা ছিল, যেরকম মার্কেট এক্সপেক্ট করেছে সেরকমই ছিল। মার্কেট ডাউনের দিকে আসার কারণ হলো ফেডারেল রিজার্ভের নতুন চেয়ারম্যান কেভিন ওয়াশ প্রেস ব্রিফিং এ যে বিষয়গুলো বলছে সেগুলো মার্কেটের উপরে ইফেক্ট ফেলছে। সো সেগুলো নিয়ে আমরা আলোচনা করার ট্রাই করব। মার্কেটে কিছু নিউজ আপডেট আছে, সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। বিটকয়েন, এথেরিয়াম, বিএনবি, এক্সআরপি, কিছু টপ অলস কয়েন আপনাদের মাঝে সাপোর্ট রেজিস্ট্যান্স তুলে ধরার ট্রাই করবো, যেটা হলো ডে ক্যান্ডেল বেসিসে। সো ভিডিওটা ফুল কন্টিনিউ করেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশাপাশি আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন, সেখানে বিভিন্ন নিউজ আপডেট, বিভিন্ন টোকেনের সাজেশন দেওয়া হয়, সেগুলো আপনি যেটা ফ্রি অফ কস্ট। বিভিন্ন ইভেন্টসও এখানে পাবেন, যে ইভেন্টগুলো বিভিন্ন এক্সচেঞ্জার থেকে আসবে সেগুলো ইনস্ট্যান্ট এখানে পেয়ে যাবেন। সো এখানে জয়েন থাকবেন, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। এট ফার্স্ট আমরা দেখবো যে ইটিএফ ডেটার দিকে যদি আমরা লক্ষ্য করি, গত দিনের ডেটা, যেহেতু আমরা বিটকয়েনের যদি ইউএস ইটিএফ এ চলে যাই, গত দিন ১৭ তারিখে প্রায় ৮২.16 মিলিয়নের মতো আউটফ্লো হয়েছিল, যেটা আমরা গত ২ দিন ৩ দিন আগে আমরা দেখেছি যে এখানে ইনফ্লো হওয়া শুরু হয়েছিল। এবং আমরা যদি ইথেরিয়ামে দেখি, ইথেরিয়ামে প্রায় ২৯ মিলিয়ন প্লাস কিন্তু আউটফ্লো হয়েছে। এক্সআরপিতে যদি দেখি, এক্সআরপি একদম নিউট্রাল পজিশনে আছে, যদিও গত ২ দিন আগে এই এক্সআরপিতে ইনফ্লো হয়েছিল। আমরা যদি সোলে চলে যাই, পক্ষান্তরে সোলে যদি আপনি দেখেন, গত ১৭ তারিখে আপনার 1.6 মিলিয়নের মতো সোলে আউটফ্লো হয়েছে। যেখানে বিটকয়েন, ইথেরিয়ামে আউটফ্লো হচ্ছে, সেখানে কিন্তু সোল একটা ভালো পজিশনে আছে, এখানে ইনফ্লো হচ্ছে। সেটা আপনার গত দিনের সোলের মুভমেন্ট দেখেই বুঝতে পারছেন। এবং আমরা যদি হাইপার লিকুইডে চলে যাই, এখানেও 2.14 মিলিয়ন ইনফ্লো হয়েছে। এবং হাইপার লিকুইড স্ট্রংলি তার যে মুভমেন্ট সেটাকে ধরে রাখতেছে। মার্কেটের অবস্থা খারাপের দিকে যাচ্ছে, বাট হাইপার লিকুইড কিন্তু ওরকম একটা ডাউন করতেছে। দিনের ইটিএফ এর রেকর্ড। আমরা যদি নিউজ আপডেটের দিকে লক্ষ্য করি, নিউজ আপডেটে কেভিন ওয়াশ গতদিন তার ফার্স্ট যে এফএমসি মিটিং এর প্রেস ব্রিফিং আছে, সেটা ব্রিফ করেছে। ভিডিওতে হয়তো সবকিছু আমি আপনাদের এখানে ইলাবোরেট করব না, তবে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এটার লিঙ্ক পেয়ে যাবেন, মানে পোস্টের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনি পড়ে নিতে পারেন। মূল কথা হলো, আজ সে যে ব্রিফিং গুলো দিয়েছে বা সে যে স্টেটমেন্ট গুলো দিয়েছে, সেগুলো ক্রিপ্টো মার্কেট এবং রিস্কি মার্কেটের জন্য এটা খারাপ, এবং এটার জন্য ডাউন করতে সেটা রিফ্লেক্ট এটা আমরা বর্তমানে দেখতে পারতেছি বিটকয়েন ডাউনের দিকে। এবং আমরা গতকালকে দেখতে পেরেছি যে এস্টার টু পাম্প করেছে। আমরা যদি এস্টারের চার্টের দিকে চলে যাই, এটা পাম্প করার রিজন আমি খুঁজে বের করার চেষ্টা করেছি। এস্টার, আমরা যদি দেখি এস্টার টোকেন গত দিনের আপনি যদি ক্যান্ডেল দেখেন, প্রায় ৮০ সেন্ট পর্যন্ত পাম্প করেছে। সেটা ৬৫ সেন্ট থেকে ৮০ সেন্ট, অলমোস্ট ১৫ সেন্টের মতো পাম্প করেছে। সাডেনলি এস্টার টোকেনে পাম্প করার জন্য এখানে একজন হুইল, সে প্রিভিয়াসলি প্রায় 530 এর মতো এস্টার টোকেন লিকুইডেট হয়ে গেছে। পরবর্তীতে সে আবার একটা লং পজিশন ওপেন করছে, যেটা 5.3 মিলিয়ন এস্টার, এবং এটার যদি ওট বলা হয় 3.97 মিলিয়ন। সে লং করার পরে সেটা মার্কেট যখন পুল ব্যাকে আসছে, আপনি দেখেন কুইক কিন্তু একটা পুল ব্যাকে আসছে, যেটা আপনি দেখতেই পারতেছেন। প্রায় এটা ডাম্প যদি বলেন 63 সেন্ট, মানে যেখান থেকে পাম্প করছে ওর থেকেও আরো বেশি ডাম্প করছে, তার জন্য সে ওইখানেও লিকুইডেট হয়ে গেছে। এই অ্যাগ্রেসিভ ভোলেটিলিটির জন্য অনেকেই এস্টার টোকেনে লিকুইডেট হয়েছে গতকালকে। খবর দেখা যাচ্ছে যে 40x লিভারেজে আপনারা হয়তো অনেকেই চিনেন, অ্যান্ড্রু ট্রেডকে চিনেন। অ্যান্ড্রু ট্রেড কয়েকবার লিকুইডেট হয়েছে। ডেটা অ্যানালিস্ট ফার্ম লুকানচেনের সোর্স থেকে জানা গেছে যে অ্যান্ড্রু ট্রেড 40x লিভারেজে বিটকয়েনে আপনার এখানে লং পজিশন ওপেন করেছিল। সেটা অ্যারাউন্ড 3.8 মিলিয়ন এর মতো, মানে বিটকয়েনে লং পজিশন ওপেন করছে। এবং সে প্রায় ৬-৭ বার লিকুইডেটেড হয়েছে। এখানে হয়তো আপনি ভুল আছে যে ১০৭ টাইম না, ৭-৮ বারের মতো সে লিকুইডেট হয়েছে। এবং গতকালকে সে যখন 3.8 মিলিয়নের মতো রিভার্স একটা লং পজিশন ওপেন করছে, সেইটাতেও সে লিকুইডেট হয়ে গেছে। নেক্সট নিউজ হলো হাইপার লিকুইডের একজন হুইল ট্রেডার হলো গ্যারেন জিম। আপনারা হয়তো অনেকেই টুইটারে তার প্রোফাইল দেখেছেন। সে অলমোস্ট ১,৮৪,১০২ হাইপার টোকেন, ওর্থ হইল প্রায় 13.5 মিলিয়ন। এটা সেল করছে আপনার $৭৩.৬ গুলো সেল করে দিচ্ছে। সেল করার পরবর্তীতে একদিন পরেই সে আবার ৮১,০০০ হাইপার টোকেন, যেটা $6 মিলিয়ন বা ৭১ বা ৭০ প্লাস ডলারে, আবার $6 মিলিয়ন সে বাই করছে। হয়তো বা হাইপার টোকেন আবার পাম্প হবে, এই জন্যই সে বাই করছে। আরো শোনা যাচ্ছে যে সে ইথিরিয়ামেও লং পজিশন ওপেন করেছে, সেটাও প্রায় একটা বিগ অ্যামাউন্টের।
নিউজ হলো এনভিডিয়াকে নিয়ে। এনভিডিয়া 2026 সালে যদি রেডিটে কোনো অ্যাসেটকে নিয়ে সব থেকে বেশি আলোচনা করা হয় বা মেনশন করা হয়, সেটা হলো টপ 1-এ আছে এনভিডিয়া এবং বিটকয়েন র্যাঙ্কিংয়ে আছে 7 নাম্বার র্যাঙ্কিংয়ে। বিশ্বের টপ এক্সচেঞ্জার বাইন্যান্সে প্রায় নিয়ারলি 26,000 বিটিসি, মানে 1 মাসের মধ্যে ইউজাররা এখানে এড করছে বাইন্যান্সে 26,000 এর মতো বিটিসি। এবং বাইন্যান্সের রিসেন্ট যে রিপোর্ট আছে সেটা অনুসারে ইউজাররা বাইন্যান্সে যে হোল্ডিং আছে সেটা ইনক্রিজ করছে 25,838 বিটিসি। সেটা আসলেও মে 1 তারিখে থেকে আপনার জুনের 1 তারিখ পর্যন্ত, এর মধ্যে মানে এটাই আর কি অলমোস্ট 26,000 এর মতো। এই ডেটাটা বাইন্যান্স এক্সচেঞ্জের লাস্ট প্রুফ অফ রিজার্ভ রিপোর্ট অনুসারে। এবং টোটালি যদি আমরা ব্যালেন্স দেখি, বাইন্যান্সের যে ইউজার আছে তারা টোটালি 6,30,000 এর মতো বিটিসি বাইন্যান্সে অ্যাকুমুলেট করছে। যদিও মার্কেটে এখন ভোলাটিলিটি, তারপরও বাইন্যান্সে মোটামুটি 6,30,000 এর মতো বিটিসি ইউজাররা এখানে নিয়ে সংরক্ষিত রাখছে বা হোল্ডিং রাখছে। এবং খবর শোনা যাচ্ছে আইথরাইজ 1500 পরিমাণ ইথিরিয়াম, ভ্যালু হলো 2.63 মিলিয়নের মতো সে বাই করেছে। আমি গত কয়েক ভিডিওতে আপনাদের বলেছিলাম যে ইথিরিয়ামের হয়তোবা একটা সাপ্লাই শক চলে আসার পসিবিলিটি আছে এবং ইথিরিয়াম ভালো একটা পাম্প আসতে পারে। যারা আগের ভিডিও দেখে বাই করেছিলেন ইথিরিয়াম, সেখান থেকে ভালো একটা গেইন পেয়েছেন। কারণ আমি যখন ইথিরিয়াম প্রায় 1550 বা 40 এর দিকে ছিল তখনই বলেছি যে বাই করতে পারেন, সেটা অনায়াসে আপনি 2800 দিকে সেল করতে পারবেন। তো চলেন এবার আমরা চলে যাই বিটকয়েন ইথিরিয়ামের চার্ট। বিটকয়েনের চার্টে নো চেঞ্জ। আগে আমরা যেরকম দেখেছিলাম যে এমন ডে ক্যান্ডেল ওয়াইজ আপনাদের আপডেট দিয়ে থাকি। আমি এখানে জোন যেটা বলে দিয়েছি সেই জোনের মধ্যেই বিটকয়েন ঘুরবে। এটা আপনি দেখতে পারতেছেন, বিটকয়েন নিচে রিট্রেসমেন্টে আসবে। সেখানে আপনি যদি লং পজিশন ওপেন করতে চান আপনাকে ওয়েট করতে হবে। 68,400 থেকে আপনি অ্যাকুমুলেট শুরু করতে পারেন এবং এটা লাস্ট আপনি 60,500 পর্যন্ত অ্যাকুমুলেট করতে পারেন। বা বিটকয়েন অলরেডি তার রিজেকশন জোন, আমি এখানে একটা জোন ড্র করেছি ডে ক্যান্ডেল ওয়াইজ, যেখান থেকেই বিটকয়েন রিজেকশন খেতে পারে। এবং আরেকটা বিষয় আপনারা অলওয়েজ লক্ষ্য করবেন, বিটকয়েন কিন্তু ডাউন ট্রেন্ডে আছে। আপনি 200 দিনের ইএমএ দেখেন, যতবার এই ইএমএ তে বিটকয়েন টাচ করেছে ততবারই কিন্তু রিজেকশন খেয়ে নিচের দিকে চলে আসছে। এখানে দেখেন টাচ করেছে, নিচের দিকে চলে আসছে। সো আপনাকে একটা বিষয় দেখতে হবে যে মার্কেট কোন ট্রেন্ডে আছে। যেহেতু এখন ডাউন ট্রেন্ড, আপনি যদি ক্যান্ডেল ওয়াইজ দেখেন ডাউন ট্রেন্ডেই কিন্তু আছে। এবং এখানে মার্কেট একটা রিটেস্টমেন্ট জরুরি, কারণ মার্কেট স্কাই রকেট হয়ে কখনোই উপরের দিকে যাবে না। এখানে দেখেন বিশাল একটা ডাম্প এসেছে। এখান থেকে যদি ধরেন এইখান পর্যন্ত ডাম্প এসেছে, দেন একটা সাথেই বাইব্যাক হয়ে গেছে। বাইব্যাক হয়ে এখান থেকে একটু কারেকশনে আসছে। বাট মেইন কারেকশন কিন্তু এখানে আসছে। এখানে একটা কারেকশন আসছে আমি যে এরিয়া ড্র করেছি সেখানে। দেন কারেকশন আসার পর দেন আবার এখান থেকে পাম্প করেছে। আগের যে হাই ছিল তার থেকেও উপরে উঠেছে। উপরে উঠে এখানে যে সাপোর্ট জোন আছে যেটা আমি অলরেডি ড্র করেছি, এটা থেকে রিটেস্ট করেছে, আবার উঠেছে। মানে এখানে হায়ার হাই তৈরি করছে, কিন্তু দেখতেই পারতেছেন হায়ার হাই। দেন আবার সেই সাপোর্ট জোন রিটেস্ট করছে, রিটেস্ট করে পরবর্তীতে একটা এখান থেকে রেলি আসছে। দেন রেলিটা গিয়ে থেমে গেছে ওই যে 200 দিনের যে ইএমই আছে সেই ইএমইএ তে থেমে গেছে। দেন থেমে যাওয়ার পর ওইখান থেকে একটা ব্রিক ক্র্যাশ এসেছে। সেখানে যেহেতু ওয়্যার ইফেক্ট ছিল, জিওপলিটিক্যাল টেনশন ছিল, সেটার জন্য মার্কেট এখান থেকে একটা বড় ক্র্যাশ এসেছে। দেন এখন আবার জিওপলিটিক্যাল টেনশন কমেছে, বাট এইখানে যে সমস্যাটা আবার দাঁড়িয়েছে সেটা হলো ইন্টারেস্ট রেট নিয়ে। রিস্ক এর জন্য এটা খারাপ খবর। তার জন্য আবার দেখতে পারতেছেন মার্কেট রিটেস্টমেন্টে আসতেছে। আমার মনে হয় যেটা যে মার্কেট এই যে জোনটা দেখতেছেন এই জোন কিছুদিন ঘুরবে। মানে এই জোন থেকে এই জোনে কিছুদিন ঘুরে এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করে দেন আবার উপরের দিকে যাওয়ার পসিবিলিটি আছে। সেটা আপনি 75,000 প্লাস ধরতে পারেন। বাট আপনি যদি এই জোনে বাই করেন, মানে এই জোনে বাই করতে পারেন, এই যে এই ড্রয়িং জোনে আপনার জন্য বেটার হবে। সেটা হোল্ড করতে হবে, হয়তোবা আপনাকে 1-1.5 মাস হোল্ড করতে হতে পারে যদি আপনি এই জোনে টার্গেট নেন। আর যদি স্ক্যাল্পিং করেন সেটা তো আসলেও জাস্ট 4 আওয়ার বা ডে ক্যান্ডেল ওয়াইজ আপনি স্ক্যাল্পিং করতে পারবেন। আমার প্ল্যান এটাই। আপনি কি মনে করেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ইথেরিয়ামের দিকে লক্ষ্য করি, ইথেরিয়াম অ্যাজ এক্সপেক্টেড আমি গত কয়েক ভিডিওতে আপনাদের চিল্লাইছি যে ইথেরিয়াম বাই করে আপনি অনায়াসে 1850 পর্যন্ত টার্গেট দিতে পারবেন। এবং আমার অলরেডি ড্রয়িং করাও আছে। দেখেন আমার ড্রয়িং এর কিন্তু উপরে ইথেরিয়াম যায়নি। সেটা আমি আগেই ড্রয়িং করেছি। এমন না যে আজকে ড্রয়িং করেছি। আগের ভিডিওতে আপনি দেখতে পারবেন যে এরকমই ড্রয়িং ছিল। এবং এখান থেকে যে একটা রিজেকশন আসবে, কারণ বিটিসি রিজেকশন আসলে ইথেরিয়াম তো আর বসে থাকবে না। ইথেরিয়ামও অবশ্যই রিজেকশন আসবে। সব মোটামুটি রিজেকশনে আসবে। সো ইথেরিয়ামও তার বাইরে নয়, ইথেরিয়ামও রিজেকশনে আসতেছে। এবং ইথেরিয়াম রিজেকশনে এসে ফার্স্ট আপনি টার্গেট নিতে পারেন সেটা 1600 পর্যন্ত। 1600 তে আসার পর দেন আপনি আল্টিমেট টার্গেট এটা নিতে পারেন 1550 পর্যন্ত। এখানে আপনি একুমুলেট করলে বিটকয়েনের মতোই ইথেরিয়াম 1550 থেকে আপনি এই যে এই টার্গেট পর্যন্ত নিতে পারেন। এবং যদি আবার
75 প্লাস যাওয়ার পসিবিলিটি দেখেন, তখন হয়তো আপনার এই জোন পর্যন্ত যেতে পারে 2000 প্লাস বা 2100 পর্যন্ত। বাট ইথিরিয়াম এখন যে একদম স্কাই রকেট হয়ে আবার 2400-2500 হতে যাবে, আমার সেটা মনে হয় না। কারণ এই রেঞ্জটা পার করা ইথিরিয়ামের জন্য কঠিন হয়ে যাবে। সেটা 2150 বলতে পারেন বা অলমোস্ট 2200 পর্যন্ত বলতে পারেন। সেটা পার করা ইথিরিয়ামের জন্য কঠিন হয়ে যাবে। আর সেটা পার করার জন্য ইথিরিয়ামকে এদিকে সাপোর্ট ক্রিয়েট করতে হবে। সাপোর্ট ক্রিয়েট করতে পারলে হয়তো ইথিরিয়াম এই জোনে যাওয়ার পসিবিলিটি আছে। দেন এই জোনে যদি আবার স্ট্রংলি এখানে ধরে রাখতে পারে, তাহলে উপরের দিকে আমরা টার্গেট নিতে পারবো। সেটা আসলে লং টার্ম প্রসেস এবং মার্কেটে বিভিন্ন নিউজ বিষয়গুলো আমাদের দেখতে হবে এবং ইকোনমিক কন্ডিশনও দেখতে হবে। সেগুলোর উপর বেসিস করে আমরা হয়তো পরবর্তী ডিসিশন নিতে পারবো। এক্সআরপিও যে রেজিস্ট্যান্স জোন আছে সেটা অলমোস্ট $1.30 মতো, সেটা আগের ভিডিওতে আপনাদের বলা হয়েছিল। সেখানে রিটেস্ট করেছে, রিটেস্ট করে আবার নিচের দিকে আসতেছে, যেহেতু মার্কেট এখন ডাউনের দিকে আছে এবং সবই ক্র্যাশ করতেছে, এক্সআরপিও ক্র্যাশ করতেছে। আমার যেটা মনে হয় এবার যদি বিটকয়েন 60,500 দিকে আসে, তাহলে এক্সআরপি হয়তো তার যে $1 সাপোর্ট আছে সেটা ব্রেক করতে পারে এবং $1 সাপোর্ট ব্রেক করে সেটা যে নিচে থাকবে এরকম না, এটা আবার $1 চলে আসবে। আমার মনে হয় $1 দিকে এক্সআরপি কে বাই করে এবং সেটা $1.30 বা 20 সেন্ট পর্যন্ত টার্গেট নেওয়াটা বোকামি হবে না। সেটা অনায়াসে আপনি নিতে পারবেন। আবার যদি এক্সআরপি এই জোনটাতে যেতে পারে, $1.30 জোন, সেই জোনে গিয়ে যদি সাপোর্ট নিয়ে আসে, এখানে একটা ট্রেন লাইন আছে, এটাকে ব্রেক করতে পরবর্তীতে এটা চাইলে উপরের দিকে যেতে পারবে, তাছাড়া যেতে পারবে না। এবং এটা আপনি দেখতে পারতেছেন এটার যে রেজিস্ট্যান্স জোন আছে এটা থেকে অনেক নিচে এবং এক্সআরপি নিচের দিকে মুভ বেশি করে, আবার যখন মার্কেট মানে আপের দিকে যায় তখন খুব তাড়াতাড়ি এটা মানে রিকভার করে ফেলে। তো আমার মনে হয় এক্সআরপি আপনি যদি $1 দিকে বাই করতে পারেন তাহলে বেটার হবে। তবে এটা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নাই, অবশ্যই নিজে ডিউ ডিলিজেন্স করবেন। তারপরে আমরা যদি বিএনবি চার্টে লক্ষ্য করি, বিএনবি গত কয়েকদিন আগে যেরকম স্ট্রং ছিল, এখন কিন্তু বিটকয়েনের থেকেও ইথেরিয়াম বা এক্সআরপি থেকেও এটা বেশি ডাউনের দিকে মুভ করতেছে। আপনি যদি বিটকয়েন চার্টেও দেখেন আর বিএনবি চার্টেও দেখেন, এখানে বিএনবির আপ মোমেন্টামের থেকে ডাউন মোমেন্টাম বেশি। বিএনবিতে মাঝে মধ্যেই দেখবেন বিভিন্ন লঞ্চ পুল আসতেছে, বিভিন্ন আপনার বুস্টার প্রোগ্রাম আসতেছে, এগুলোর জন্য মাঝে মধ্যেই বিএনপি বাই হয় এবং মাঝে মধ্যেই সেলিং হয়। সো এই যে মাঝে মধ্যে বাইং, মাঝে মধ্যে সেলিং, এর জন্য বিএনপিতে থেকে কিন্তু ভোলেটিলিটি বেশি থাকে। আপনি গতকালকে হয়তো দেখতে পারবেন যে বিএনপি পাম্পে ছিল এবং আজকে দেখতে পারতেছেন আপের দিকে। সো বিএনপি কি যে মানে সাপোর্ট জোন আছে সেটা আপনি অলরেডি দেখতে পারতেছেন যে 580, এবং সেটা যদি অলমোস্ট সাপোর্ট বলেন সেটা 570, মানে 70-80-র মধ্যে এটাকে বাই করলে আপনি আপ মোমেন্টে এটাকে 620 বা 30 এর দিকে সেল করতে পারবেন, মানে 620 আপনি ধরে নিতে পারবেন। মার্কেট আবার যদি 67-68 হাজারের দিকে যায়, তাহলে আপনি ওই মানে $40 একটা মানে এখানে পাম্প ডাম্প পাবেন। হাইপার লিকুইডকে বর্তমানে বিভিন্ন হুইলার বেশি মুভ করায়, আপ ডাউন এটা বেশি করায়, কারণ এখানে বেশি আপ ডাউন করাইলে রিটেইলার যারা আছে তারা বেশি বেশি লিকুইডেটেড হয়। দেখতে পারবেন হাইপার লিকুইডে প্রায় $10-20 মুভ চলে আসে কয়েকদিনের মধ্যেই। এখন হাইপার লিকুইড নতুন একটা অল টাইম হাই ক্রিয়েট করেছে, সেটা $76 মতো বা $77, এবং এটা পুল বেগে আছে, যেহেতু হিউজ একটা পাম্প আসছে, অবশ্যই পুল বেগে আসবে। আমার যেটা মনে হয় যে এটা পুল বেগে আসতে পারে, অ্যামাউন্ট আপনি ধরতে পারেন যে $65 বা $64 পর্যন্ত। ওইখান থেকে আবার আপের দিকে যাওয়ার পসিবিলিটি আছে, কারণ 80 জন বা 85 জন বলতে পারেন, 80-85 জনে পরিমাণ লিকুইডিটি আছে, যেখানে গেলে অনেক মানুষ লিকুইডেট হবে যারা শর্ট পজিশন ওপেন করেছে। পক্ষান্তরে আমরা যদি নিচে লিকুইডিটির কথা লক্ষ্য করি, সেটা 40 এর দিকে কিছু লিকুইডিটি আছে, আপনি সেটা কোয়েন গ্লাসে গেলে দেখতে পারবেন, অ্যারাউন্ড $40 মতো সেখানেও লিকুইডিটি আছে। আমার মনে হয় যদি আপের দিকে যায় তাহলে শুধু 80-85 তে যাবে না, সেটা 90 প্লাস পাম্প করতে পারে এবং সেখান থেকে একটা ডাউন আসতে পারে। সেটা যেহেতু নিচে লিকুইডিটি আছে 40 এর দিকে, সেটা কুইক ডাম্প এসেও সেই লিকুইডিটি গ্র্যাব করে নিতে পারে। এই ছিল মোটামুটি আজকের মার্কেট আপডেটস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস। তো আপনি কি মনে করেন বিটকয়েন কত পর্যন্ত আসতে পারে বা পাম্প করবে না ডাম্প করবে? আপনার মতামত অবশ্যই জানাবেন। আর মার্কেট বিষয়ে আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকার চেষ্টা করবেন। এখানে আমরা বিভিন্ন আপডেট আপনাদের দিয়ে থাকি। কুইক যে আপডেটগুলো আসে এখানে পেয়ে যাবেন। সাথে বিভিন্ন কল আমরা দিয়ে থাকি। সেগুলো আপনি চাইলে পিক করতে পারবেন এখান থেকে। সো এখানে জয়েন থাকলে আপনি আশা করি বেনিফিটেড হবেন। তো ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।